একজন আপু অনলাইনে আমার ক্লাস করেছিল, তো এই আপুটা ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ আজকে 7 মাস চলতেছে, আপুটা ইনকাম করতেছে, অলরেডি 3 বার উঠাইছে। তো এই মাসে উনি অলরেডি 53,000 টাকা উঠাইছে। উঠানোর পরে উনি মহা খুশি। দেখেন কি কি পাঠাইছে আমার জন্য, একটু দেখেন। আলহামদুলিল্লাহ আমি একজন অনলাইন টিচার হিসাবে গর্বিত, হ্যাঁ, যে আমাকে এত কিছু পাঠাইছে। ও এটাও আছে, এই যে দেখেন, ওনাকে ফেসবুক পেজ সম্পর্কে কাজ শিখাইছিলাম। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই আমাকে বলেন কমেন্টে বা মেসেজে যে ভাই আপনি কি কাজ শিখান, বা কি কাজ করে এত টাকা ইনকাম করেন, বা আপনি কি নিয়ে ক্লাস শিখান। বিষয়টা একটু খোলাসা করি। আমি হচ্ছে অনলাইনে ওই যে ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করবেন, অর্থাৎ আমরা যেভাবে ভিডিও বানাই, ভিডিও বানিয়ে ফেসবুক পেজে আপলোড করি, ওখান থেকে আমাদের টাকা আসে মাশাআল্লাহ, অনেক অনেক টাকা, মানে এটা ধারণার বাহিরে অনেক টাকা আসে। তো এই কাজগুলো অনেক আপুরাই শিখতে চান যে আমরাও শিখবো। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত, মনে করেন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার হাজবেন্ডের জন্য রান্না করলেন, বাবুকে স্কুলে পাঠাই দিলেন, কি টিফিন দিয়ে পাঠাইলেন, কেনাকাটা করলেন, একটু ঘোরাঘুরি, এই ভিডিওগুলো অথবা রান্নার রেসিপি ভিডিও, এই ভিডিওগুলো যদি আপনি সুন্দর মতো বানিয়ে এডিটিং করে, কমিউনিটি গাইডলাইন আছে কিন্তু এখানে, হ্যাঁ, ফেসবুকের কাজ খুবই সহজ আবার খুবই কঠিন। তো কমিউনিটি গাইডলাইন কি ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব, শিখিয়ে দিব। তো এই বিষয়ে আমার 25 দিনের ক্লাস রয়েছে। ওই 25 দিনের ক্লাসে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, আমি আমার মতো করে। ইনশাল্লাহ আমার স্টুডেন্ট যারা আছে সবাই স্যাটিসফাই আমার কাছে ক্লাস করে। তো যারা করতে চান আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিব। অনেক দেখো, উনি কন্টেন্ট ক্রিয়েশন করেছে, মাশাআল্লাহ প্রতি মাসেই ইনকাম করতেছে। তো দেখা যাচ্ছে আমার দ্বারাই তার রিটেকের একটা ব্যবস্থা হয়েছে, একটা কর্মস্থল তৈরি হয়েছে। তো এটাই আসলে খুশির বিষয়। সাদিয়া, তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। দেখো যদিও আমরা বছরের শুরু থেকে আম লিচু প্রচুর পরিমাণে কিনে খাচ্ছি, তারপরেও একবারে এতগুলো যখন আসে তাহলে তো খুশি লাগে। তুমি খুশি? খাও খাও, এখানে বসো, বসে খাও। ওকে ওকে, শুধু তাই নয়, একটু দেখেন, এটা দিয়ে কাটবো। সত্যি কথা আমি ভাবতে পারিনি যে আপুটা পাঠাবে। এখানে কতগুলো আম হবে? প্রায় 30 কেজি মতো না? হ্যাঁ 30 কেজি হবে। হ্যাঁ অনেক বড় বড় আম, অনেক বড় আম। এই যে 3 তাক করে পাঠাইছে, নিচে আরেকটা কেশা নাকি জানি না, তো আমি তো আম চিনি না। গোপাল ভোগের মতো লাগতেছে নাকি কালুয়া, একই রকম তো দেখতে কিছুটা। হ্যাঁ, আর আপনার কথা থেকে পাঠাইছে সেটা বলো। ও নওগাঁ থেকে পাঠাইছে, আপুর বাসা হচ্ছে নওগাঁ। এদিকে আম লিচু প্রচুর পরিমাণে হয়, আমরা সবাই জানি। আচ্ছা, এটা আসলে কি আম আপু? আমাদেরকে তো বলেন নাই। শিউলি আপু, আপনি যদি ভিডিও দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, যে কি আম এটা। কিন্তু অনেক বেশি মিষ্টি, একটু খেয়ে দেখো। হ্যাঁ খেয়ে দেখো। আচ্ছা, একটু খেয়ে দেখি। হ্যাঁ আমি রিসেন্টলি ভাবছিলাম যে 1000 লিচু কিনে আনবো। সাদিয়া বলছিল যে এখন একটু লিচু ভালোই হয়েছে, আমিও বড় দেখে একটা ফ্রিজ দিছি শুধু এই আম লিচু রাখার জন্য। মানে সিজনের শুরুতে ফ্রোজেন করব, সারা বছর খাবো আম সিজনে। কেমন হবে বলো? সুন্দর। এগুলো ফ্রোজেন করে রাখলে অবশ্য অনেক দিন থাকবে। এটা কি লিচু রে? এটা মুজাফফর লিচু বলে, আমি মুজাফফর বলেই চিনি, মানে আটির লিচুরই বড় জাত। বুঝছো? থ্যাংক ইউ দাও। তোমার অনুভূতি কেমন? এতগুলা ফল দেখলে কি বলবো, অনুভূতি কেমন হবে বলো? ফল খেতে আমরা সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করি, আর আমি হলে একটু বেশি পছন্দ করি, বিশেষ করে এই যে একটু দেখেন আপনারা, এই যে উপরে একটা, নিচে আছে আরো, নিচে আরো, একদম পুরো ক্যারেট ভর্তি শুধুমাত্র আম আর আম। সত্যি কথা আমি অনেক বেশি খুশি আজকে, নিজেকে সার্থক মনে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপু। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে আসলে ভালো লাগার কিছু বিষয় আছে। আমার আরো অনেক স্টুডেন্ট আছে, তারাও আমাকে বলে যে ভাইয়া টাকা উঠাইছি। শুধু এই আপু না, আরো অনেক অনেক স্টুডেন্ট আছে আমার, সবাই আর্নিং করতেছে, আমাকে বলে যে ভাইয়া মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাই। আমাদের বরিশালে দাওয়াত, তারপরে অনেকে আছে নোয়াখালীর আছে, বিভিন্ন জায়গার আছে, আমাদেরকে বলে। আমরা কিন্তু অনেক বেশি খুশি হই। তো এই আপুটা এর আগেও আমাকে বলছে মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাবে। তো উনি একদম পুরাই খুশি, আমিও অবাক যে মাশাআল্লাহ সুন্দর, আমার স্টুডেন্ট এত ভালোভাবে কাজ করতেছে। এটাই অনেক বড় পাওয়া। আপুর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আমার স্টুডেন্ট যারা যেখানে আছে সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।